হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো বিয়ে বাড়ির বাবুর্চিদের হাতের অথেন্টিক গরুর মাংস রান্না। ওরা কিভাবে রান্না করে আর কেন এতটা জুসি আর এতটা সফট আর খুব সুন্দর একটা ফ্লেভার থাকে খেতে। খুব অল্প মশলা দিয়ে কিন্তু ওরা রান্না করে। তো আমি কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে গেছিলাম, গ্রামের বাড়িতে। তো ওখান থেকে বাবুর্চিদের থেকেই রান্নাটা নিয়েছি। দেখেন কত সুন্দর কালারফুল আর কতটা জুসি জুসি একটা ভাব চলে আসছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলুন পুরো প্রস্তুত প্রণালীটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস ধুয়ে ওয়াশ করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ভর্তি করে 2 চামচের মতো কোয়ার্টার চামচের রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর টক দই। আমি এটা মিক্সার জারে ব্লেন্ড করে নিয়েছি সব একসাথে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 3 চামচের মতো। ওরা এই পেঁয়াজ বাটাটা দেওয়ার কারণে কিন্তু একটা জুসি জুসি আর একটা গ্রেভি ভাব থাকে। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি আপনার মরিচের গুঁড়ো। এখানে আমি কোয়ার্টার চামচের 2 চামচ মরিচ গুঁড়ো অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো। আমি আরেকটু হলুদ গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমরা যে রেগুলার তেলটা খাই, সয়াবিন তেল। এখন এই সব উপকরণ আমি ভালো করে মেখে 3 ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম এক সাইডে। ফিরছি 3 ঘন্টা পর। এখানে একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে আমি কিছু পরিমাণ মতো রেগুলার তেল দিয়ে কিছু পেঁয়াজ হালকা একটু ভেজে নিলাম, বেশি ভাজবো না। দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা। এটাও আমি হালকা পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি, এটা ভালো ফ্লেভার চলে আসবে। এখন দিয়ে দিচ্ছি মাংস। আমি আসলে ওদেরকে এভাবেই রান্না করতে দেখেছি। যতক্ষণ ওরা রান্না করেছিল আমি সাইডে দাঁড়িয়েছিলাম যে ওরা কীভাবে রান্না করে। আমার হলুদটা মনে হয় একটু বেশি হয়ে গেছে। তো এভাবে নেড়ে ছেড়ে আমি এখন এটা ভালো করে কষিয়ে নেব। আমার কড়াই থেকে মাংসটা একটু বেশি হয়ে গেছে। আর এটা কিন্তু বেশি আমরা যেভাবে মাংস রান্না করি ওইভাবে বেশি কষানোর দরকার নেই, কারণ এটা আমি 3 ঘন্টা মানে মেখে যে রেখে দিয়েছিলাম সব মশলা দিয়ে। এজন্য কিন্তু এটা একটা জুসি জুসি আর সফটনেস হয়ে যায়। যে কোনো মাংস রান্না করার আগে যদি কিছুক্ষণ মেখে রাখা যায়, মানে ম্যারিনেট করে রাখা যায়, তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। এটা তখন খুব সফট হয়ে যায় রান্না করতে, মানে খুব ইজিলি এটা রান্না হয়ে যায়। এটা আপনারা খেয়াল করে দেখবেন। তো এখন নেড়ে ছেড়ে ভালো করে আমি কষিয়ে এর মধ্যে একটু মানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরা। আর দিয়ে দিলাম কিছুটা গুঁড়া দুধ। আমি সেম ওরা যেভাবে রান্না করছে ওভাবে রান্না করছি। দিয়ে দিলাম কিছু গরম মশলা গুঁড়ো। আমরা যেভাবে আগে মশলাগুলো দিই কিন্তু ওরা এভাবে ধাপে ধাপে দিয়েছে, আমি দেখেছি। আর দিয়ে দিলাম সৌন্দর্যের জন্য কিছু কাঁচামরিচ। এখন দিয়ে দিচ্ছি কেওড়ার জল। ওরাও এটা রান্না মানে উঠানোর আগে দিয়েছে। আর দিয়ে দিচ্ছি একটু সেন্টের জন্য আতর। এখন উপর থেকে কিছু ব্রেস্তা ছড়িয়ে দিলাম। সামনে যেহেতু ঈদ চলে আসছে, তো আপনারা এটা বাসায় করবেন। দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।